লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলাধীন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজীব আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুজ্জামানের অত্যন্ত আস্থাভাজন নেতা। তিনি গত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলা, দমন, পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। শেখ হাসিনার পুলিশ পেটোয়া বাহিনী দ্বারা তাকে নির্যাতনও করা হয়েছে। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করতে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নেতা। রাজীব আহমেদ তারাবো পৌর যুবদলের সাবেক সভাপতি পদপ্রার্থী। তিনি গত 2008 সাল থেকে অদ্যাবধি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি একজন জনদরদী ব্যক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কাণ্ডারি, গণমানুষের বন্ধু, নারায়ণগঞ্জ 1 আসনের মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মনিরুজ্জামানের জন্য মাঠ পর্যায়ে কাজ করে চলেছেন। রাজীব আহমেদ সাংবাদিকদের বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে তারাবো পৌর এলাকায় জনসাধারণকে সচেতন করতে প্রচারপত্র বিতরণ করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ভোটারদের জনসমর্থন তৈরি করে যাচ্ছি। জনগণ যাতে স্বাধীনভাবে নিজের ভোটাধিকার নিশ্চিত করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারে, সেই লক্ষ্যে কাজ করছি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা তারাবো পৌরসভা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আমি রাজীব আহমেদ, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। গত 17 বছরের ন্যায় এই বছর যে আয়োজনটা করছি, যেভাবে ঈদ পালন করছে, গত 17 বছর আমরা রূপগঞ্জ প্লাস তারাবো পৌরসভা সহ সারা বাংলাদেশের জনগণ এইভাবে কেউ ঈদ পালন করতে পারেন। যারা গোলাম দস্তগীর গাজী, উনি আমার মনে হয় বাংলাদেশের মধ্যে দু তিন জনের মধ্যে একজন অত্যাচারী, মানে শেখ হাসিনা যেরকম অত্যাচারী, আমাদের গাজী সাহেব ঠিক তেমনই অত্যাচারী ছিল। গাজী সাহেবের অত্যাচার, নিপীড়ন কতটা মানে হায়নার মতো ছিল। উনি খুব জঘন্যতম ওনার অ্যাটিটিউড ছিল। উনি যদি কেউ বলতো একটা সাধারণ দিনমজুর সে বিএনপির সাপোর্টার, উনি তার উপর স্টিম রুলার চালিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করেছি। তারাবো পৌর ছাত্রদলের সভাপতির নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন। বিভিন্ন ক্রাইটেরিয়ার কারণে আমরা আসলে পোস্টে আসতে পারিনি। এখন বর্তমানে যুবদল করতেছি। একটি সুন্দর রূপগঞ্জ সহ তারাবো পৌর যুবদল যাতে একটি ভালো দিক নির্দেশনা হতে পারে, সেই আশা ব্যক্ত করছি। রূপগঞ্জ একটি আদর্শ রূপগঞ্জ হিসাবে এবং মানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং আপনার মাদক জিরো টলারেন্স মাদকে ইনশাল্লাহ নিয়ে আসবে। কাজী মনির সাহেবের সেই প্রস্তুতি অলরেডি দিয়েছেন। এবং ভূমিদস্যু কাজী মনির সাহেব আপনারা জানবেন, উনি একটি ব্যবসায়িক লোক। উনি পারলে আমাদের এলাকায় হাজার হাজার বিঘা জায়গা অনেক আগেই কিনতে পারতেন, কিন্তু আমার জানা মতে এবং রূপগঞ্জবাসী, আমি ওনার সমাজের একই গ্রামের, উনি 1% জায়গা এই পর্যন্ত কারো কাছ থেকে নেননি জোরপূর্বক, অথবা 1% জায়গা এই পর্যন্ত কিনেনি। এবং আগামীতে রূপগঞ্জে কেউই ভূমিদস্যু হতে পারবেন না। কেউই কাজী মনির সাহেব যদি এমপি হয়, ইনশাল্লাহ কেউ ভূমিদস্যু হতে পারবেন না রূপগঞ্জে। নতুন সহ যারা ভোটারই আছে, ইনশাল্লাহ আমরা 99% ভোটই বিএনপির পক্ষে পড়বে। আসলে বিগত দিনে আমরা তো 2001 সাল থেকে যে সময় মতিন চৌধুরী নির্বাচন করেছে, আমরা কিন্তু এই সময় কাজী মনির সাহেবের নেতৃত্বে পুরো রূপগঞ্জ চষে বেরিয়েছি। কাজী মনির সাহেব ওই সময় কিন্তু নির্বাচনটা পরিচালনা করেছেন মতিন চৌধুরী সাহেবের। এরপর থেকে 2008 সালে উনি নিজে নির্বাচন করেছেন। 14 সালে উনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ইনশাল্লাহ বিএনপি নির্বাচনে গেলে উনি আশাবাদী ছিল নির্বাচন করবে। 18 সালে উনি প্রশাসনের নির্বাচন করেছেন এবং রূপগঞ্জ থেকে অনেক ভোট পেয়েছেন উনি। 24 সালে উনি প্রত্যাশী ছিলেন। সেই আশায় আমরা ব্যক্ত করছি আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব
আমাদেরকে নিরুৎসাহিত করবেন না। কাজী মনিরুজ্জামান মনির সাহেবকেই মনোনয়ন দিবেন রূপগঞ্জ 1 আসন থেকে অনুরোধ করেছি। ইনশাল্লাহ আমরা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের নেতৃত্বে আগামীর বাংলাদেশ রূপগঞ্জ যাতে ভালো থাকে, নিরাপদ রূপগঞ্জ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। গ্রামে 31 দফা পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি, লিফলেট বিতরণ করেছি, এখনও সেটা পর্যায়ক্রমে চলছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে অতি শীঘ্রই, যেমন এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা, ওটা যাতে ফেব্রুয়ারি মাসেই হয়, এটা নিয়ে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব অথবা বাইরের দেশের কোনো বিশৃঙ্খলা বা বিভিন্ন সংগঠন আছে, ওরা যাতে এটা নিয়ে নির্বাচনটা কোনোভাবে না পিছানোর পায়তারা যাতে উনি না দেয়। সুষ্ঠুভাবে আমরা চাই নির্বাচনটা হলে দেশ আসলে কাজী মনির সাহেব যে মনোনয়ন দেওয়া হয়, আসলে আপনার আসলে এই রূপগঞ্জকে কি মডেল করার চিন্তা ভাবনা রয়েছে নাকি? রূপগঞ্জ একটি আদর্শ রূপগঞ্জ হিসাবে এবং মানে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং আপনার মাদক জিরো টলারেন্স মাদকে ইনশাল্লাহ নিয়ে আসবে। কাজী মনির সাহেবের সেই প্রস্তুতি অলরেডি দিয়েছেন। এবং ভূমিদস্যু কাজী মনির সাহেব আপনারা জানবেন, উনি একটি ব্যবসায়িক লোক। উনি পারলে আমাদের এলাকায় হাজার হাজার বিঘা জায়গা অনেক আগেই কিনতে পারতেন, কিন্তু আমার জানা মতে এবং রূপগঞ্জবাসী আমরা ওনার সমাজের একই গ্রামের, উনি 1% জায়গা এই পর্যন্ত কারো কাছ থেকে নেননি জোরপূর্বক, অথবা 1% জায়গা এই পর্যন্ত কিনেনি। এবং আগামীতে রূপগঞ্জে কেউই ভূমিদস্যু হতে পারবেন না। কেউ কাজী মনির সাহেব যদি এমপি হয়, ইনশাল্লাহ কেউ ভূমিদস্যু হতে পারবেন না রূপগঞ্জে। 1% জায়গা এই পর্যন্ত কিনেনি এবং আগামীতে রূপগঞ্জে কেউই ভূমিদস্যু হতে পারবেন না। কেউ কাজী মনির সাহেব যদি এমপি হয়, ইনশাল্লাহ কেউ ভূমিদস্যু হতে পারবেন না রূপগঞ্জে। জাতীয় সংসদ নির্বাচনের নিয়ে আসলে আপনার এই রূপগঞ্জবাসীতে যে নতুন ভোটার রয়েছে, নতুন ভোটার এবং পুরাতন ভোটার, আসলে আপনার কী ধরনের মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে? আমরা ইনশাল্লাহ নতুন ভোটার যারা আছে, আমরা 100% আশাবাদী। বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আমরা 100% ভোট আশা প্রত্যাশা করি। এবং নতুন সহ যারা ভোটারই আছে, ইনশাল্লাহ আমরা 99% ভোটই বিএনপির পক্ষে পড়বে। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের জনগণ কাছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। কাজী মনিরুজ্জামান মনির সাহেব জিন্দাবাদ। তারাবো পৌরসভা যুবদল জিন্দাবাদ।